শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আমরা প্রাত্যহিক জীবনের সেট নবম শ্রেণীর যে ধারাবাহিকভাবে শিখতেছিলাম সেখান থেকেই আমরা আজকে নবম শ্রেণীর যে অনুশীলনী আছে 27 নম্বর পৃষ্ঠায় সেখানে 2 নম্বর প্রশ্নটা আমরা সবাই দেখি। 2 নম্বর প্রশ্নটা এরকম ছিল যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কিসে প্রকাশ করো? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটা আমাদের আছে, দেখো এখানে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটাকে বলতে আমরা তালিকা পদ্ধতি। এই ধরনের সেটকে আমরা কি বলি? তালিকা পদ্ধতিতে। তো তালিকা পদ্ধতি সেটকে এখন আমরা আজকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয় সেটা সবাই শিখবো। তাহলে দেওয়া আছে, দেখো আমরা লিখছি যে a সমান 1 3 5 সমান কত 101। এখন আমরা এটা চিন্তা করি যে এই সংখ্যাগুলা আমাদের কি জেড এর সদস্য? এই সংখ্যাগুলা আমাদের কি জেড এর সদস্য নাকি এন এর সদস্য? যদি আমরা এইটা সহজে খুঁজে বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ এই সংখ্যাগুলো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে। জেড সমান কি? জেড সমান আমরা জানি এন সমান 1 2 3 এভাবে চলে যাচ্ছে। আবার জেড এ কি আছে -3 -2 -1 0 1 2 এটাও চলে যাচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই সংখ্যাগুলা জেড এর ভিতরেও আছে আবার এন এর ভিতরেও আছে। যদি এই রকম হয় তাহলে যদি কোনো মাইনাস না আসে কখনো তাহলে আমরা এটা, এবং শূন্য যদি না আসে তাহলে এটাকে আমরা বলবো না জেড এর সদস্য। তাহলে এটাকে কার সদস্য বলবো? এটাকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা এন এর সদস্য। কার সদস্য? এন এর সদস্য। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিটা কি হবে দেখি। তাহলে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এই যে একটা সেট, এই সেটকে আমরা এক্স চলক বা ওয়াই চলক বা জেড চলকের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আমরা ধরে নিই যে এক্স একটি সেট হবে যা কার সদস্য হবে? এন এর সদস্য। কার সদস্য? এন এর, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সদস্য। এখন স্বাভাবিক সংখ্যা কি এখানে সবগুলো আছে? দেখো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? 1 2 3 4 5 6 7 8 9 এরকম সিরিয়ালে সব যাবে, কিন্তু এখানে 1 আছে 2 নেই, 3 আছে 4 নেই, 4 আছে 5 আছে 6 নেই, এইরকম ভাবে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কি জোড় সংখ্যা বলতে পারবো, না এটাকে বিজোড় সংখ্যা বলতে পারবো, না স্বাভাবিক সংখ্যা বলতে পারবো? তাহলে এটাকে আমরা বলতে পারবো কি সংখ্যা? এইটাকে আমরা বলতে পারবো যে এটা বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার ভিতরে x বিলংস টু n এরূপ যেন হবে। কি হবে? এরূপ যেন। কি হবে এরূপ যেন? এরূপ যেন x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এখন দেখো বিজোড় সংখ্যা কি এই 101 পর্যন্তই আছে না আরো আছে? না এখানেই শেষ। বিজোড় সংখ্যা আরো আছে। কত পর্যন্ত আছে? বিজোড় সংখ্যা অসংখ্য পর্যন্ত আছে। 101, তারপর হবে কত 103, তারপর 105, 107 এরকম ভাবে চলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যেটা লিখছি x বিলংস টু n, আমরা দুইটা শর্ত পেয়েছি। কার সদস্য প্রথমে দিলাম? n এর সদস্য। এখন কি দিছি? x বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা তো সব না, তাহলে বিজোড় সংখ্যা কোন পর্যন্ত আমাদের? বিজোড় সংখ্যা আমাদের 101 পর্যন্ত। তাহলে এখানে আমরা আরো একটি শর্ত দিব, এবং কি সেটা? x লেস দেন ইকুয়াল 101, অর্থাৎ x লেস দেন ইকুয়াল 101, 101। তার কারণ হলো এইটা দেওয়ার অর্থ হলো যে 101 এর বড় না, 101 এর বড় না, 101 হতে পারবে আবার 101 থেকে ছোটও হতে পারবে। খ নম্বর প্রশ্নটা আমরা সবাই লক্ষ্য করি। খ নম্বর প্রশ্নটাতে দেখছি আমরা এইরকম একটি সেট দেওয়া আছে, 20 সমান একটি সেট দেওয়া আছে 4 9 16 25 36 49 64 81 এবং 100। তাহলে এই সংখ্যাগুলো কিসের সদস্য? এই সংখ্যাগুলো আমরা একটু আগে দেখছি, এই সংখ্যাগুলো আমরা কার সদস্য দেখছি? এই সংখ্যাগুলা আমরা দেখছি এন এর সদস্য। কার সদস্য? যদি এন একটি সেট হয় তাহলে এন 1 2 3 4 5 6 7 এরকম ভাবে যাচ্ছে। তাহলে এগুলো কার সদস্য? এগুলো সব এন এর ভিতরে আছে, যেরকম 4 আছে আবার 9 আছে, এগুলো সব আছে। কিন্তু প্রশ্ন হলো যে এন এর ভিতরকার সকল সদস্য এর ভিতরে আছে কিনা? না, এন এর ভিতরে সকল সদস্য এখানে নেই। দেখো তো এন এর ভিতরে সব জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যাও আছে, কিন্তু এখানে যেগুলো আছে এগুলো সব জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে, কিন্তু সিরিয়ালে আছে কিনা বা ক্রমিক আছে কিনা? 4 এর পর তো 9 5 থাকার কথা, 5 নেই, 6 নেই, 7 নেই, 8 নেই, তারপর কত আছে? 9 আছে। তাহলে একটা বিশেষ ধরনের এখানে কোনো বৈশিষ্ট্য বিরাজ করছে। আমরা দেখি যে এখান থেকে লক্ষ্য করি, আমরা যদি এইটার বর্গ করি আমরা, তাহলে এটার বর্গ করলে কত হবে? দেখো 2 2 4। এইটার যদি বর্গ করি আমরা তাহলে 3 3 9 হবে। এইটার যদি বর্গ করি আমরা
তাহলে কত হবে? এখানে হবে 16। এইটার বর্গ যদি আমরা করি তাহলে হবে 25। এখন দেখো মিলে যাচ্ছে কিনা। হ্যাঁ, 2 দুগুণে 4, 3 তিরিঙ্গে 9, 4 4 16, 5 5 25, 6 6 37, 7 7 49, 8 8 64, 9 9 81 এবং 10 10 100। এইগুলা কি এই পর্যন্তই আছে না আরো আছে? হ্যাঁ, 11 যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে আমরা বলতে পারি এগুলা সব কি সংখ্যা? বর্গ সংখ্যা। এগুলা সব কি সংখ্যা? বর্গ সংখ্যা। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম যে x belongs to n, এরূপ যেন। কি এরূপ যেন? x। টা কেমন হবে? x হবে বর্গ সংখ্যা। x হবে কি সংখ্যা? x হবে x বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা। এখন বর্গ সংখ্যা কি এগুলা না আরো অনেক আছে? বর্গ সংখ্যা এখানেই শেষ না, বর্গ সংখ্যা আরো অনেক আছে। যেমন এটা কত পর্যন্ত দেখলাম আমরা? 10 10 100। 11 11 গুণ করলে কত হবে? 121। 12 12 যদি আমরা গুণ করি তাহলে হবে 144। 13 13 গুণ করলে 169। 14 14 গুণ করলে 196। ঠিক ওই রকম ভাবে অসংখ্য আছে। কিন্তু বর্গ সংখ্যা আমাদের একও তো বর্গ সংখ্যা, কিন্তু এক এখানে দেওয়া নেই। এক এক যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? একের স্কোয়ার করলে একই হবে। একের স্কোয়ার করলে কত হয়? এক হয়, কিন্তু এক আমাদের সেটে নেই। তাহলে আমরা এক বলতে পারছি না। তাহলে কি বলবো? এক্সটা কোন পর্যন্ত হবে? তাহলে এক্স কার থেকে বড় হবে? এক্সটা হবে আমাদের এরকম এক থেকে বড়। কার থেকে বড়? এক থেকে বড়। আর কার সমান হবে? এক থেকে বড়। আর হলো কার সমান? 100 সমান হবে, বা 100 থেকে ছোট হবে। এখন এইখানে আমরা যদি এইভাবে না লিখে 1 লিখছি, তার মানে 1 থেকে বড় বর্গ সংখ্যা কত হবে? অবশ্যই 1 থেকে বড় বর্গ সংখ্যা 4 হবে। একের যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হচ্ছে দেখে নিই। একের যদি স্কোয়ার করি তাহলে এখানে হবে 1। তাহলে এই জায়গায় লক্ষ্য করো যে এই যে 1 এর পরে কত? 4 4 9 16 25 এইভাবে চলে যাচ্ছে। এইখানে তাহলে আমরা 1 লিখলে এইটা দিতে পারি, গ্রেটার লেস দেন। লেস দেন মানে কি? এই পাশেরটা বড় থাকবে। এটা লেস দেন অর্থাৎ এইটা বড়, এটা ছোট। এখন এখানে আমরা 1 না লিখে কি লিখতে পারি? 2 থেকে বড় লিখতে পারি, 3 থেকে বড় লিখতে পারি। কিন্তু এটা যদি আমরা 4 লিখে দিই, এখানে কি লিখে দিই? 4 লিখে দিই, তাহলে 4 এর সমান বা 4 থেকে বড় এবং 100 সমান বা 100 থেকে ছোট, এই ধরনের আমরা শর্ত দিতে পারি। তাহলে এই যে সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম, অর্থাৎ তালিকা পদ্ধতি সেটকে আমরা কোন পদ্ধতিতে প্রকাশ করছি? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছি। এখানে বিস্তারিত মাঝখানে লিখলে লেখা যায় যে কথাগুলো আমি বলছি, কিন্তু এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট ভাবে অ্যান্সার করতে হবে। এটা অনেক সময় চাকরি পরীক্ষাতেও আসে, খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালোভাবে শিখবে। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা পরবর্তী অংশ আগামী ক্লাসে আলোচনা করব।